52 বিলিয়ন ইউরোর অস্ত্র কিনছে জার্মানি। কেন হঠাৎ এই বিশাল সামরিক মোড়? ইউরোপের নিরাপত্তা মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রে এবার জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতিহাসে প্রথমবার জার্মানি একসঙ্গে 52 বিলিয়ন ইউরো খরচ করতে যাচ্ছে সামরিক শক্তি বাড়াতে। প্রশ্ন একটাই, কেন এখন এই ব্যয় করা হচ্ছে? এই পরিবর্তনের পেছনে কি রয়েছে? এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউরোপকে আবার স্মরণ করিয়ে দিয়েছে, বড় যুদ্ধ আর কেবল ইতিহাস নয়, এটি এখন বাস্তব আশঙ্কা। যুদ্ধ দীর্ঘ হওয়ায় ন্যাটো দেশগুলির উপর চাপ বেড়েছে, আর ন্যাটোর অন্যতম স্তম্ভ হল জার্মানি। কিন্তু বাস্তবতা কঠিন ছিল। পুরনো অস্ত্র, গোলাবারুদের ঘাটতি, যুদ্ধ উপযোগী প্রস্তুতির অভাব, এই দুর্বলতা জার্মান সরকার নিজেই স্বীকার করছে। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই প্রতিরক্ষা ব্যয় বাড়াতে থাকে তারা, আর সেই নীতির সবচেয়ে বড় ধাপ এই 52 বিলিয়ন ইউরোর প্যাকেজ। এই টাকায় কি কেনা হচ্ছে? এই বাজেট দিয়ে বাস্তবায়ন হবে 73টি বড় সামরিক প্রকল্প। সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত, যুক্তরাষ্ট্র থেকে F-35 স্টেলথ ফাইটার জেট কেনা। এই জেটগুলো রাডারে ধরা পড়ে না, নির্ভুল হামলায় সক্ষম, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাটোর পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত হবে এগুলো। এছাড়াও থাকছে দীর্ঘ ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র, আধুনিক কমব্যাট ও নজরদারি ড্রোন, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নতুন প্রজন্মের সাজোয়া যান, বিপুল পরিমাণ গোলা বারুদ। অর্থাৎ শুধু অস্ত্র কেনা নয়, পুরো জার্মান সামরিক কাঠামো নতুন করে সাজানো হচ্ছে। বার্লিনের বক্তব্য স্পষ্ট, এই বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা যাবে, ইউরোপের সম্মিলিত প্রতিরক্ষা শক্তিশালী হবে, ন্যাটোর প্রতি জার্মানির দায়বদ্ধতা বাস্তবে রূপ পাবে। জার্মানির সিদ্ধান্ত কেন এত গুরুত্বপূর্ণ? বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় সামরিক ব্যয় জার্মানি আর কখনো করেনি। এটি শুধু বাজেট বৃদ্ধি নয়, এটি জার্মানির দীর্ঘদিনের সামরিক সংযোগ নীতির স্পষ্ট পরিবর্তন। এক অর্থে বলা যায়, জার্মানি আর ভূ রাজনৈতিক অবস্থান নতুন করে সংজ্ঞায়িত করছে। ইউরোপের নিরাপত্তা বদলাচ্ছে, আর আবার সেই পরিবর্তনের সামনে নীরব জার্মানি নয়, শক্তিশালী জার্মানি সবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে।